মিনাসান কনিচিওয়া, মৌসুমি দেশ। আজ আমরা শিখব আমি, তুমি, সে ও তাদের বহুবচন, আর জানব এই শব্দগুলি দিয়ে বানানো কিছু সরল বাক্য। তাহলে চটপট ভিডিওটি শুরু করা যাক। বাংলা ব্যাকরণ অনুযায়ী আমি হচ্ছে উত্তম পুরুষ, তুমি বা আপনি হচ্ছে মধ্যম পুরুষ এবং সে বা তিনি হচ্ছে প্রথম পুরুষ। জাপানিতে আমি হলো ওয়াতাশি। ওয়াতাশি। তুমি বা আপনি হলো আনাতা। আনাতা। তাহলে আমি ইউটিউবার, এই বাক্যটিকে জাপানিতে কিভাবে বলবো? আগের ভিডিওতে বলেছি বাক্যের উদ্দেশ্যের পরে ওয়া বসাতে হয় আর বাক্যের সব শেষে হওয়া বোঝাতে দেশ লিখতে হয়। সুতরাং আমি ইউটিউবার, এটা হবে ওয়াতাশি ওয়া ইউটিউবার দেশ, তাই তো? আচ্ছা, ইউটিউবারকে জাপানি উচ্চারণে ইউচিউবা বলা হবে। আমি ইউটিউবার হলো ওয়াতাশি ওয়া ইউচিউবা দেশ। তাহলে এই বাক্যটি জাপানিতে কি হবে? আপনি কে? কে হলো দারে। আমার সাথে বলুন, দারে। দারে। আপনি হচ্ছে আনাতা। আনাতার পরে ওয়া বসবে, এরপর দারে ও সবশেষে দেশ। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি। আগের ভিডিওতে জেনেছি প্রশ্নবোধক চিহ্নকে জাপানিতে কা লিখতে হয়। তাহলে আনাতা ওয়া দারে দেশ কা? আপনি কে? আনাতা ওয়া দারে দেশ কা? আনাতা ওয়া দারে দেশ কা? এখানে একটা কথা বলে রাখি, মধ্যম পুরুষকে সম্বোধন করার সময় তুমি বা আপনি না বলে পদবী ও তারপরে সান যোগ করে ডাকাটাই জাপানি শিষ্টাচার। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে কোনো পুরুষকে আনাতা ডাকাটা একটু অদ্ভুত লাগতে পারে। আমাদের দেশে যেমন প্রচলিত রীতি অনুযায়ী স্বামীকে নাম ধরে ডাকা হয় না, নামের বদলে যেন, শুনছো এইভাবে সম্বোধন করা হয়। জাপানেও স্ত্রীরা স্বামীকে নাম ধরে ডাকে না, নামের বদলে আনাতা বলে ডাকে। তাই যে কোনো ব্যক্তিকে আনাতা বলে ডাকা উচিত নয়। ওয়াতাশি আনাতা ছাড়াও আমি তুমি বিভিন্নভাবে বলা যায়। গোটা জাপানে প্রায় 100 জোড়া আমি তুমি রয়েছে। তবে স্ট্যান্ডার্ড জাপানি ভাষায় মোট 3 প্রকার আমি তুমি শুনতে পাওয়া যায়। সবার আগে ওয়াতাশি আনাতা, যেটা সব থেকে বেশি প্রচলিত। যে কোনো ফর্মাল জায়গায় এটাই বলতে হবে। আমি তুমি বলার জন্য মহিলারা মূলত এই ওয়াতাশি আনাতা শব্দ দুটি ব্যবহার করেন। বিদেশি হিসেবে আপনি কিন্তু শুধুমাত্র ওয়াতাশি আনাতাই বলবেন। এর পরে হচ্ছে বোকু আর কিমি। বোকু মানে আমি আর কিমি মানে তুমি। এই শব্দ দুটি সাধারণত অল্প বয়সী ছেলেরাই ব্যবহার করে। সব শেষে ওরে আর ওমায়ে। ওরে মানে আমি আর ওমায়ে মানে তুমি। এই শব্দ দুটিকে খুব একটা ভদ্র কথা বলে মনে করা হয় না, যদিও এগুলির মানে কিন্তু মোটেও খারাপ কিছু বোঝায় না। ওরে ও মায়ে প্রাপ্তবয়স্ক পুরুষরা ঘরোয়া কথাবার্তায় ব্যবহার করেন। বিদেশি হিসেবে আপনি কখনোই ওরে ও মায়ে বলবেন না। এবার আসি আমি তুমির বহু বচনে। বহু বচন বোঝানোর জন্য শব্দের সাথে তাচি জুড়ে দেওয়া হয়। আমি ওয়াতাশি, আমরা ওয়াতাশি তাচি। বলুন, ওয়াতাশি তাচি। আপনি আনাতা, আপনারা আনাতা তাচি। বলুন, আনাতা তাচি। আমরা বন্ধু, এই বাক্যটাকে কিভাবে বলবো? বন্ধু হলো তোমোদাচি। বলুন, তোমোদাচি। তোমোদাচি।
তাহলে আমরা বন্ধু হলো ওয়াতাশি তাচি ওয়া তোমোদাচি দেস। ওয়াতাশি তাচি ওয়া তোমোদাচি দেস। এবার দেখা যাক প্রথম পুরুষের একবচন মানে সে বা তিনি বা ইনি কিভাবে বলে। পুরুষ হলে বলবো কারে। বলুন কারে, কারে। আর মহিলা হলে বলবো কানোজো। বলুন কানোজো, কানোজো। তাহলে ইনি কে, কি বলবো? কারে ওয়া দারে দেস্কা অথবা কানোজো ওয়া দারে দেস্কা। তাহলে এই ভিডিওতে আমরা কি কি শব্দ শিখলাম? আমি ওয়াতাশি, আমরা ওয়াতাশি তাচি, তুমি বা আপনি আনাতা, তোমরা বা আপনারা আনাতা তাচি, সে বা ইনি, পুরুষ হলে কারে, মহিলা হলে কানোজো, কে হচ্ছে দারে, বন্ধু হচ্ছে তোমোদাচি। আর 2 জোড়া আমি তুমি শিখেছি যা আপনি হয়তো অনেকবারই শুনতে পাবেন কিন্তু নিজে কখনোই বলবেন না। বকু কিমি আর ওরে ওমায়। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা আবার হিরাগানা শিখব আর কাঞ্জির বিষয়ে বিস্তারিতভাবে জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।